আসসালামু আলাইকুম। ঈদের ছুটি প্রায় শেষ। ঈদের চতুর্থ দিন। এবার বেশ লম্বা ছুটি। লম্বা ছুটিতে গ্রামে ভালোই ঘুরলাম। সাথে আমার স্কুটারটা আমাকে অনেক ভালো সাপোর্ট দিছে। দিন যতই যাচ্ছে ততই আমি যেন স্কুটারের প্রেমে পড়ছি। গ্রাম থেকে এখন একটু যাব শহরের দিকে, যশোর শহরে যাব। আমার এখান থেকে প্রায় অ্যারাউন্ড 35+ কিলোমিটার। বেশ গরম পড়ছিল কিছুক্ষণ আগে, অবশ্য একটু ওই যে খেকশিয়ালের বিয়ে বলে, রোদ উঠেছে তার মধ্যে বৃষ্টি, তো এই জন্য একটু উপকার হয়েছে। ওয়েদারটা কিছুটা হইলেও ঠান্ডা হয়েছে। গ্রামে এসে বাইকের ফুয়েলে আমি পাচ্ছিলাম 38। আমি গ্রামে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম 1200 কিলোমিটার নিয়ে, এখন আমার 2169 কিলোমিটার চলছে। তো গ্রামে এসে আসলে আমার ভালোই চলছিল, কিন্তু লাস্ট টাইম আজকে তেল ঢুকাইলাম 6 লিটার, 6.33 মেবি। তো যেখানে 36, 37, 38 এরকম আমার মাইলেজ দেখাচ্ছিল প্রত্যেকবার যখন ফুয়েল ঢুকাচ্ছিলাম। এটা আসলে মেজারমেন্ট অ্যাকুরেট, কারণ আমি হচ্ছে ফুয়েল লগের মাধ্যমে ওডোমিটারে কত আছে আর কতটুকু তেল ঢুকাচ্ছি সেটার উপরে আসলে এটা মেজারমেন্ট করে। এটা আমাদের গ্রামের বাজার। আজকে অবশ্য হাটবারের দিন, এখানে ছোটখাটো একটা হাট বসছে। মজার বিষয় হচ্ছে ঢাকা থেকে আমার গ্রামের জিনিসপত্রের দাম বেশি, যদিও বা জিনিসগুলা মোটামুটি ফ্রেশ পাওয়া যায়। এখন আর সম্পূর্ণ ফ্রেশ বলা চলবে না, কিছুটা ফ্রেশ বলবো, কারণ গ্রামেও এখন সবকিছু চাষের জিনিস। তো এখন একটু যাব যশোর। ফুয়েলের কথা যেটা বলছিলাম, যে যেখানে আমার 36, 37, 38 এরকম যাচ্ছিল, হঠাৎ করে আজকে আমি ফুয়েলটা দেখলাম 29 কিলোমিটার যাচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না যে ফুয়েলটা নিয়ে অ্যাকচুয়াল কি সমস্যা। তার কারণটা হচ্ছে ইমরান ভাই যিনি বাইক ইউজ করছেন, তার সাথে আসলে আমার রেগুলার কথাবার্তা হয় বিভিন্ন বিষয়ে। আমি বারবার ভাইয়ের নাম বলি, কারণ ভাই আসলে 150 SCটা নিয়ে খুব আশাবাদী, এবং এই স্কুটার নিয়ে উনি যথেষ্ট পরিমাণে জল্পনা কল্পনা গবেষণা সবকিছুই করেন। তো উনি আমাকে গতকাল ফোন দিয়েছিলেন। উনি বলছিলেন যে ওনার ফুয়েল যাচ্ছে হচ্ছে, এর আগে উনি বান্দরবন থেকে ঘুরে আসছিলেন, তখন উনি বলছিলেন যে 50-55। তো আমার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল, তার কারণ কোম্পানি ক্লেম যেখানে 40, হ্যাঁ সেখানে যেতেই পারে, অস্বাভাবিক কিছু না। গতকালকে উনি ফোন দিয়ে বললেন যে উনি ময়মনসিংহ থেকে ঘুরে আসছেন, কিন্তু ওনার ফুয়েল গেছে 38-39। উনি একটু হতাশ। আমি বললাম ভাই, হতাশ হওয়ার কিছু নাই, এটাই তো হচ্ছে এটা স্বাভাবিক। ফুয়েল যেহেতু 40 বলছে, 40-র আশেপাশে আমরা পেলেই হলো। আর আপনি তখন ব্রেক ইন পিরিয়ড মেনটেন করছিলেন, বাইক চালিয়েছেন আস্তে, আরপিএম বেশি তোলেন নাই, হয়তো বা এই কারণে আপনাকে তেলের সার্ভিসটা আপনাকে বেশি ভালো দিছে। কিন্তু এখন আবার আপনি হয়তো বা একটু হাই স্পিডে তুলছেন, আপনার পিলিয়ন ছিল বা ফ্যামিলির সঙ্গে ছিল, সবকিছু মিলাই হয়তো বা একটু টান পড়ছে, চাপ পড়ছে বেশি। সে কারণে হয়তো বা এমন হতে পারে যে ফুয়েলে আপনি আগের মতন সার্ভিস পান নাই। উনি আজকে আবার ঘুরতে গেছেন কোথাও, উনি ফোন দিয়ে বললেন যে আমি তো ভাই 50-55 আবার পাচ্ছি। আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা কি। তো আমি যেটা বুঝছি সেটা হচ্ছে এটা প্রেশার কিরকম পড়ছে, এটা আসলে ডিপেন্ড করে। আমার আপনাদের সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে যে যেহেতু আমি
বাড়িতে একই মেজারমেন্টে ঘুরছিলাম সবকিছুর মধ্যে, এর আগে পেলাম 38 কিন্তু এখন 29 পেলাম। আমার কেন জানি মনে হচ্ছে এখন আমার টায়ার প্রেশারটা একটু চেক করা উচিত, যে টায়ার প্রেশারের কারণে কিন্তু মাইলেজ ভালো হেরফের হয়। তো ভাইয়ের কথা যেটা বলছিলাম, যে ভাই আসলে ওই সময় ফ্যামিলি নিয়ে রাইড করছেন, সো থ্রোটাল বেশি দিতে হয়েছে, প্রেশার পড়ছে বেশি। সো এটা মোটামুটি স্বাভাবিক যে ওনার ফুয়েল কস্টটা মোটামুটি বেশি গেছে, সার্ভিস কম পাইছে। সেম ভাবে উনি পরে এসে যখন আবার সিঙ্গেল রাইড করছেন তখন উনি 50 বা 55 পাইছেন। এটা আসলে হয়তোবা পসিবল হয়েছে বিকজ অফ উনি সিঙ্গেল রাইড করছেন, হতে পারে, আই এম নট শিওর, বাট মনে হচ্ছে এরকম কিছু। তেলের ব্যাপারে আরেকটু কথা বলতে হয়, সেটা হচ্ছে কোন পাম্পের ফুয়েল নিচ্ছি, এখানে একটু আলোচনায় আসতে হয়। আমি বেসিক্যালি বাড়িতে যখন এলাম তখন ঢাকা থেকে আমি তেল নিয়েছিলাম। লাস্ট 2-3 বার আমি তেল নিচ্ছিলাম এসপি থেকে। এসপির যে ফুয়েল পাম্প, মানে সোয়াগ কোম্পানির যে পাম্পটা রয়েছে, এটা হচ্ছে গাবতলির একটু আগে, হাতের বাম হাতে গাবতলির দিকে যেতে, ওখান থেকে নিচ্ছিলাম। ওখানকার তেলের ফিডব্যাক অনেকেই দেখলাম ইউটিউবে বললেন যে মোটামুটি ভালো। তো যাই হোক, আসার সময় আমি তেল নিয়েছিলাম যেটা, সেটাও আসলে ওটার ফিডব্যাকও ভালো। নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণের কোনায় যে পার্টনার পাম্পটা আছে ওখান থেকে নিয়েছিলাম, ওটার ফিডব্যাক কিন্তু মোটামুটি ভালো ছিল। এখন বাড়িতে এসে আমি তেল নিচ্ছি যেখান থেকে, নর্মালি যেটা হয় যে এলাকার তেল পাম্পগুলাতে সবারই কম বেশি ফিডব্যাক যে এলাকার তেল পাম্পগুলাতে তেল মোটামুটি ভালো পাওয়া যায়, ঢাকার তেল পাম্পগুলার তেলই বেশি খাপজাম। তো যাই হোক, আমি এলাকায় ঢাকায় যখন তেল নিলাম, নিয়ে আমি প্রথমবারের মতন অকটেন বুস্টার ইউজ করেছিলাম। পার লিটার যদি আমি 5 গ্রাম করে দিই তাহলে সেখানে আমি 50 দিয়েছি আর কি, মিলিলিটার, 50 মিলিলিটার। তো ওই তেলটা কখনো আমি শেষ হতে দিই নাই। দেখা যাচ্ছে যে 2 দাগ পড়ছে, আমি যেখান থেকে তেল নিই গ্রামে এসে তার পাশ দিয়ে আমি যাচ্ছি, আমি তেল নিয়েছি। এরকম 2-3 বার তেল নিয়েছি। আমার মাইলেজ প্রথমে দেখালো 36, ঢাকা থেকে এলাম 36, এরপরে এবার তেল নিলাম 37, তারপরে এবার নিলাম 38। বাহ, ভেরি গুড, এক এক করে বাড়ছে। কিন্তু আজকে আবার যখন আমি তেল নিলাম তখন আমি দেখলাম যেটা 29। মানে আমি কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টেড যে এটা কেন হলো। এটা এমনও হতে পারে যে আমি হয়তো বা, হ্যাঁ, মাঝে আমি একটু ক্লিয়নে রাইড করেছি। ক্লিয়নে রাইড করলেও সেটা তো খুব বেশি আহামরি ফোর্স দিয়ে বাইক চালিয়েছি তা না, 50-60 এখন যেমন চালাচ্ছি আমি এরকমই চালিয়েছি। তো আমার কাছে স্কুটারটা নেয়ার পর থেকে এখন পর্যন্ত আমার কাছে এটা নিয়ে কোনো তেমন হতাশা নাই, শুধুমাত্র তেলের এই বিষয়টা ছাড়া। তবে 150 সিসি স্কুটার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বানানো, যেখানে রন 95 ফুয়েল থাকার কথা অকটেন, সেটা আমাদের এখানে নাই। সবকিছু মিলায় মাইলেজ একটু কম যাবে, এটা আমি মেনেই নিচ্ছি। ঠিক আছে, মাইলেজ একটু কম যেতেই পারে, যাচ্ছে, তো ওইটা মেনে নিয়ে চালাচ্ছি। কিন্তু আসলে এই যে উত্থান, এই যে পতন, যেমন ঢাকা শহরে মোহাম্মদপুরে আমি পাচ্ছিলাম কত 25 থেকে 30, প্রথম দিকে তো আমি 15 পেয়েছি আমার হিসাব অনুযায়ী। পরে যখন আমি এক্স্যাক্টলি হিসাব করা শুরু করেছি অ্যাপের মাধ্যমে, তখন আমি যেটা মেজারমেন্টে পেলাম সেটা হচ্ছে আমি নট লেস দ্যান 25 অ্যান্ড নট মোর দ্যান 30। সো এই হচ্ছে ব্যাপার। আবার যখন আমি ঢাকা থেকে যখন বাড়ির দিকে এলাকায় আসছি তখন ওই যে বললাম 36, 37, 38, কিন্তু আজকে 29। আমি 6.33 ঢুকিয়ে এলাম, তেল ঢুকাইলাম। এটা মাত্র 29 করে কেন গেল, আসলে ব্যাপারটা আমার কাছে একটু হতাশাজনক। তো ব্যাপার না, আমি আজকে আবার একটু লং রাইডে যাচ্ছি। লং রাইড বলতে 100 কিলোমিটার মতো চালাবো, চালিয়ে দেন টুমোরো আবার আমি তেল ভরবো। তখন এটা আমি কিছুটা দেখি যে কি হয়, দেন পরের ফিডব্যাকটা আমি জানাতে পারবো।
স্কুটারটার ব্যাপারে আমাকে একটা কথা স্বীকার করতেই হবে। আমি ক্লাস 7 থেকে বাইক চালাচ্ছি। ক্লাস 7, এখন আমার বয়স 32 অ্যারাউন্ড। তো ক্লাস 7 থেকে আমি বাইক চালাচ্ছি। আমি ওই সময় বয়স কত ছিল, মানে মোর দ্যান 20 ইয়ার্স। আমি যদি এক কথাই বলি এই স্কুটার সম্বন্ধে, দিস ইজ আ কমফোর্ট মেশিন। ইয়েস, সম্পূর্ণ একটা কমফোর্ট মেশিন। কেন কমফোর্ট বলছি? প্রথমত, বড় ঝাঁকি এবং যখন আমি আসলে স্লো চালাচ্ছি, এবং বড় কোনো ঝাঁকি থাকলে স্লো চালালে ওটাই মনে হচ্ছে আমার গায়ে বেশি লাগে। কিন্তু যখন বাইকটা মোটামুটি রানিংয়ে থাকে, তখন আমার ঝাঁকিগুলা কেমন যেন মনে হয় যে না, আহ, নিচের দিয়েই আর কি এটা কেমন যেন অ্যাডজাস্ট হয়ে গেল ঝাঁকিটা, এরকম মনে হয়। আমি একটা বাইপাস রোড ফলো করছি, মেঠো রাস্তা। ওই রাস্তাটাই আমার এলাকা থেকে, ঝিনাইদহ থেকে যশোর যেতে, এটা আসলে 4 লেন হবে বলে রাস্তাটা খুব বেশি ওরকম মেরামত করছে না। এই জন্য একটু ঝাঁকি বেশি, ধুলা বেশি। কোভিড পরবর্তী সময়ে টিকা দেওয়ার কারণে কিনা জানি না, অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি এগুলো খুব বেড়ে গেছে। তো যাই হোক, এই রাস্তাটা অনেক সুন্দর। তবে 60, 65, ম্যাক্সিমাম 70, এর বেশি তোলা ঠিক হবে না, কারণ চারপাশে গ্রাম আছে। অনেক সময় মোটামুটি গরু ছাগল তো আসেই, আবার এলাকার ছোট বাচ্চা বা মহিলা বা হচ্ছে মানে একটু বয়স্ক মহিলা পুরুষ, তারাও অনেক সময় চলে আসে। ওকে। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে গ্রামের মানুষরা খুব বেশি স্মার্ট না। হর্ন দিলে সামনের দিকে যাওয়ার কথা, সরি, হর্ন দিলে তখন তারা যেটা করে সেটা হচ্ছে পিছন দিকে ব্যাক চলে আসে। তো বলছিলাম যেটা, দিস ইজ আ কমফোর্ট মেশিন। ওয়াই? বিকজ রাইডিং এক্সপিরিয়েন্স, সিটিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্য মোস্ট ইফেক্টিভ থিংস যেটা, সেটা হচ্ছে ব্রেকিং, সিটিং পজিশন, সবকিছু মিলিয়ে আমি বেশ সন্তুষ্ট। বাইকটা যখন দাঁড়িয়ে থাকে, ঠিক ওই মুহূর্ত থেকে হঠাৎ করে ইনস্ট্যান্ট যদি আমি তুলতে যাই, সে সময় আমাকে একটু ধীরে তুলতে হয়। বাট মোটামুটি যে রানিং হয়ে যায়, তখন আমার কাছে বেশ কনফিডেন্ট চলে আসে। আর একটা কথা, কনফিডেন্টের কথা আমি বারবারই বলি, সেটি হচ্ছে স্কুটার চালাতে গিয়ে আমার চলতি পথে কখনোই আমার কনফিডেন্ট লস হয় না। আমি আজকে, আমার বাবা ছিল লিওনে, তাকে নিয়ে আমি শহরে যাচ্ছিলাম। তো বাবা একটু ভয় পাইছে, মানে অপর দিক থেকে গাড়ি আসছে, আমি আবার একটা ট্রাক বা বাস কিছু একটা আমি ওভারটেক করছিলাম, মানে সে ভাবছে আমি পারফেক্টলি পৌঁছাতে পারবো কিনা। তো তখন তাকে বললাম, মানে একটু যাই হোক, আমি ওভারটেক করে বুঝাইলাম যে এটা কনফিডেন্টের কারণ নাই, কনফিডেন্ট নিয়ে অভাবের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা উঠে যাবে, চলে যাবে খুব ভালোভাবেই। আমার কেন জানি মনে হচ্ছে আমার টায়ার প্রেশারটা চেক করতে পারলাম না, দেখি সামনে যশোরে গিয়ে চেক করতে হবে। বাজার ছাড়িয়ে আসছি, মনে নাই। কেন জানি আমার মনে হচ্ছে আজকে ঝাঁকি লাগছে কম, হয়তো বা টায়ার প্রেশারটা একটু লুজ আছে। কারণ গ্রামে এসে অনেক সময় একটু মেঠো রাস্তা, মাটির রাস্তায় কয়েকবার আমার নামতে হয়েছে। ঠান্ডা বাতাস, গ্রামের দুই পাশে ধান ক্ষেত, পিচ মসৃণ রাস্তা, ঝিরঝিরে বাতাস, এবং সাথে সেফ মোটো 150 SC। আর কি লাগে?
পথ যদি শেষ না হয় তবে কেমন হলো পৃথিবীটা স্বপ্নের